নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমার বাংলা মোটিভেশনাল চ্যানেলে আলোচ্য বিষয় হলো ভুল স্বীকার। ভুল স্বীকার আমাদের সত্যি সাহস এবং সততার একটা অনন্য নিদর্শন আমরা বলতেই পারি। মানব জীবনে ভুল এক অনিবার্য বাস্তবতা। জ্ঞাতে অজ্ঞাতে ইচ্ছায় অনিচ্ছায় আমরা হামেশাই ভুল করে থাকি, কিন্তু সেই ভুলকে আঁকড়ে ধরে অহংকার এবং আন্তরিকতার পথে চলা যেমন ধ্বংসের নামান্তর, তেমনি নিজের ভুল অকপটে স্বীকার করে অনুতপ্ত হওয়া এক মহৎ গুণ এবং মহান ঈশ্বরের নিকটে অত্যন্ত পছন্দের একটি বিষয়। যে ব্যক্তি নিজের ভুল স্বীকার করার মতো সৎ সাহস রাখেন, সে কেবল নৈতিকভাবেই শক্তিশালী নয়, বরং সে ঈশ্বরের কাছে ক্ষমা এবং করুণা লাভের পথেও এক ধাপ সকলের থেকে এগিয়ে থাকেন। আর ভুল স্বীকার করা মানুষের দুর্বলতা নয়, কারণ সৃষ্টিগতভাবেই ভুল করার প্রবণতা মানুষের মধ্যে রয়েছে। তাই ভুল হলে স্বীকার করে নেওয়াই যৌক্তিক এবং উত্তম একজন মানুষের বৈশিষ্ট্য বা কর্তব্য। কিছু ভুল বা অন্যায় মানুষের অধিকার নষ্ট করে, যেমন কাউকে অপমান করা, মন্দ আচরণ করা, প্রতারণা করা, মিথ্যার আশ্রয় নেওয়া, কারো অর্থ বা জমি আত্মসাৎ করা ইত্যাদি। সে সমস্ত মানুষের সাথে সংশ্লিষ্ট ঈশ্বরের নিকটে ক্ষমা চেয়ে মুক্তি পাওয়া সম্ভব নয়, বরং এক্ষেত্রে সেই মানুষটির কাছেই ভুল স্বীকার করে ক্ষমা চাইতে হবে। ভুল স্বীকারের সত্যি অনেক গুরুত্ব, এবং ভুল স্বীকারকারী সর্বোত্তম তারাই যারা ভুল স্বীকার করে। তাই ভুল স্বীকারের অনেক উপকারিতা আছে, যেমন ক্ষমা লাভ করা। ভুল স্বীকার করার ক্ষেত্রে সবচেয়ে বড় উপকার হলো এর মাধ্যমে আপনি ঈশ্বরের কাছে ক্ষমা পেয়ে যাবেন সহজে, এবং যারা তাদের অপরাধ সমূহ স্বীকার করেছেন, তারা তাদের কর্মে ভালো এবং মন্দ মিশ্রিত করেছেন, অবশ্যই ঈশ্বর তাদের সেটিকে গ্রহণ করবেন। এটি করলে আপনি যদি আপনার ভুল স্বীকার করেন, এর ফলে আপনার ক্ষমা লাভও হয়, যেটা আমি বললাম। আপনার মর্যাদা বৃদ্ধিও হতে পারে। ভুল স্বীকার করা মানুষের বিনয় নম্রতার অন্যতম লক্ষণ। যখন কেউ অন্যের কাছে কোনো ভুলের জন্যে অনুতাপ প্রকাশ করে, তখন সে ছোট হয়ে যায় না, বরং তার সম্মান ও মর্যাদা বহু গুণে বেড়ে যায়। এছাড়াও মিথ্যা অহমিকা থেকে মুক্তি পাওয়া যায়। ভুল স্বীকার না করা এবং ভুলের পক্ষেই সাফাই গাওয়া মূলত অহংকারের লক্ষণ। ক্ষণস্থায়ী এই জীবনে যা নিরন্তরই মূল্যহীন। আর অহংকারকারীকে ঈশ্বর কোনোদিন পছন্দ করেন না। যার অন্তরে পরিমাণ অহংকার থাকবে, তাকে ঈশ্বর কোনো সময় ক্ষমা করেন না। এছাড়াও বলতে পারি পাপ মুক্তি হয়। ভুল স্বীকারের মানসিকতা ব্যক্তিকে অনেক অগ্রগামী রাখে ঈশ্বর, কেননা প্রতিনিয়ত সে ভাবে যে আমার ভুল হতে পারে, এবং ফলে সে বেশি বেশি করে চেষ্টা করে যাতে ভুল না হয়, এবং নিজের ভুলগুলো সে খুঁজে বের করার চেষ্টা করে। মানুষ হিসাবে আমরা স্বয়ংসম্পূর্ণ, ভুল করা আমাদের স্বভাবজাত, কিন্তু সেই ভুলকে শনাক্ত করে বিনয়ের সাথে তা স্বীকার করার ক্ষমতা সবার থাকে না। এটি কোনো সাধারণ চারিত্রিক বৈশিষ্ট্য নয়, বরং এটি একটি গভীর আধ্যাত্মিক গুণ, যেটি ঈশ্বর ভালোবাসেন, এবং তখন তিনি তাকে নিজের উপর বিজয়ী হওয়ার তাকে আশীর্বাদ প্রদান করেন, এবং তখন সেই ব্যক্তি নিজের সম্মান বা অহংকারের চেয়ে সত্য এবং সঠিক পথকে বড় করে দেখতে শেখে, কারণ সে সর্বদা নিজেকে সঠিক, নিখুঁত এবং অন্যদের চেয়ে অগ্রগামী প্রমাণ করতে চায়। ভুল স্বীকার করাকে সে নিজের পরাজয় বা দুর্বলতা হিসাবে দেখে। তাই সেই ব্যক্তি ক্ষমতা অর্জন করতে পারে, সে নিঃসন্দেহে সৌভাগ্যবান। ব্যক্তিগত বিকাশ এবং আত্মশুদ্ধিও হয়, কিন্তু ভুল স্বীকারের অন্যতম গুরুত্বপূর্ণ দিকটি হতে পারে ব্যক্তিগত বিকাশ। যখন কোনো ব্যক্তি তার ভুলটি স্বীকার করে, তখন সে তার আত্ম উপলব্ধির প্রথম ধাপে পা রাখল। নিজের কাজের দায়ভার
গ্রহণ করার মাধ্যমে সে নিজেকে বিশ্লেষণের সুযোগ পায়। কোন ভুলটি হলো, কোনো পরিস্থিতিতে হলো, কোন পরিস্থিতিতে হলো, বা ভবিষ্যতে কিভাবে তা এড়ানো যায়, এই প্রশ্নগুলির উপর খোঁজার তার প্রক্রিয়া শুরু হয়। এই আত্মসমালোচনা বা আত্মতুষ্টির পথ ধরেই একজন মানুষ তার ব্যক্তিবান বা ব্যক্তিত্ববান, সুবিবেচক এবং পরিণত হয়ে ওঠে। সে নিজের ভুল স্বীকার করতে পারে, মানে যে নিজের ভুল স্বীকার করতে পারে না, সে একই ভুলের পুনরাবৃত্তি করতে থাকে এবং তার মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়। ভুল স্বীকার করা বিবেকের উপর জমে থাকা একটি ভারী পাথর নামিয়ে ফেলার মতো, যা মানসিক প্রশান্তি এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনে। সম্পর্ক উন্নয়ন হয়, বিশ্বাস স্থাপন হয়। পারস্পরিক সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস এবং সততা। পরিবার, বন্ধুত্ব বা কর্মক্ষেত্রে সর্বত্রই বিকাশের এক অপরিহার্য উপাদান। যখন আমরা ভুল করে তা লুকিয়ে ফেলি এবং অন্যের ঘাড়ে দোষটি চাপিয়ে দিই, তখন সম্পর্কের মধ্যে অবিশ্বাসের দেওয়াল তৈরি হয়। এটি সম্পর্ককে ভেতর থেকে দুর্বল করে দেয়। অন্যদিকে একজন ব্যক্তি যখন সাহসের সাথে তার নিজের ভুল স্বীকার করে, তার জন্যে আন্তরিকভাবে ক্ষমা চায়, তখন সে তার অন্যের মনে তার প্রতি সম্মান অনেকাংশে বাড়িয়ে দেয়। একটি অকপট স্বীকারোক্তি সাময়িকভাবে কিছুটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করলেও দীর্ঘমেয়াদী তার সম্পর্কে আরও মজবুত এবং স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট থাকে। এটি প্রমাণ করে যে ব্যক্তির কাছে সম্পর্কের মূল্য তার অহমিকার থেকে অনেক অধিক। এছাড়াও পেশাগত জীবনে ভুল স্বীকারের গুরুত্ব অপরিসীম। কর্মক্ষেত্রে একটি ছোট ভুল হলেও যদি সময় মতো স্বীকার করা না হয়, তবে তা পরবর্তীতে বড় ধরনের ক্ষতি বা বিপর্যয়ের কারণ হতে পারে। যে কর্মী বা নেতা নিজের ভুল স্বীকার করে তা সংশোধনের চেষ্টা করেন, তিনি একটি দায়বদ্ধ এবং স্বচ্ছ কর্মপরিবেশ তৈরিতে সাহায্য করতে পারেন। একজন দায়িত্বশীল যখন নিজের ভুল স্বীকার করেন, তখন তার কর্মীদের মধ্যে তার প্রতি বিশ্বাস এবং সম্মান আরও অনেকাংশে বৃদ্ধি পায়। এর মাধ্যমে টিমে বা সংগঠনে একটি ইতিবাচক সংস্কৃতি গড়ে ওঠে, যেখানে প্রত্যেকেই ভুল থেকে শিখতে উৎসাহিত হয় এবং একে অপরকে দোষারোপ করার পরিবর্তে সমাধানের দিকে মনোনিবেশ করে। পারিবারিক জীবনেও এটি একটি গুরুত্বপূর্ণ গুণ, যা পরিবারের ভিত্তি মজবুত করে এবং সদস্যদের মধ্যে সম্পর্কের গভীরতা, বিশ্বাস, সম্মান অনেকাংশে বৃদ্ধি করে। যখন একজন সদস্য তার ভুল মেনে নেয়, তখন তা তার সততা এবং বিনয়ের পরিচয় বহন করে। এর ফলে অহংকার বা ক্ষতিকর বিষয়গুলো দূর হয়ে যায়। তা প্রায়শই পারিবারিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। বিশেষত স্বামী স্ত্রীর পারস্পরিক ভুল স্বীকার আরও গুরুত্বপূর্ণ, যা দাম্পত্য জীবনকে আরও মজবুত এবং মধুর করে তোলে। যখন স্বামী বা স্ত্রীর ভুল স্বীকার করে নেন, তখন তা কেবল একটি সাধারণ ক্ষমা চাওয়া হয় না, বরং এটি জীবনসঙ্গীর প্রতি সম্মান ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায়। পারস্পরিক ভুল স্বীকারের মধ্য দিয়ে একে অপরকে আরও ভালোভাবে বুঝতে শেখে এবং তাদের মধ্যেকার যে মানসিক বন্ধন, সেটা আরও দৃঢ় হয়। এটি কেবল বর্তমানের সমস্যাই সমাধান করে না, বরং ভবিষ্যতে বড় ধরনের সংঘাত এড়াতেও সাহায্য করে। তাই আমি এটাই বলবো যে ভুল স্বীকার করার মধ্যে নিজেকে ছোট হওয়ার কিছু কিন্তু নেই। ভুল স্বীকার করলে মানুষের ব্যক্তিগত বিকাশের পথ, কখন ভুল যদি আমি স্বীকার না করার কি পরিণতি হতে পারে, ব্যক্তিগত বিকাশের পথ রুদ্ধ হতে পারে। যে ব্যক্তি ভুল স্বীকার করে না, সে তার ভুল থেকে শিক্ষা শিখতে পারে না, ফলে সে একই ভুলের পুনরাবৃত্তি ঘটাতে থাকে এবং এর ফলে জ্ঞান এবং দক্ষতার বিকাশ কমে যায়। আবার ক্রমাগত ভুল অস্বীকার করার ফলে ব্যক্তির মধ্যে এক ধরনের মিথ্যা অহমিকা তৈরি হয়। সে নিজেকে নির্ভুল ভাবতে শুরু করে এবং যা তার বাস্তব জ্ঞানকে বাধাগ্রস্ত করে। আবার নিজের ভুলকে ঢাকার জন্যে তাকে ক্রমাগত মিথ্যে বলতে হয় বা অজুহাত তৈরি করতে হয়, ফলে মানসিক চাপ এবং উদ্বেগ সৃষ্টি হয়। সম্পর্কে অবনতি হয়। পরিবার, বন্ধুত্ব বা কর্মক্ষেত্রে ভুল স্বীকার না করলে তার প্রতি অন্যের আস্থা ও বিশ্বাস নষ্ট হয়ে যায়। তৈরি হয় মতবিরোধ, ক্ষোভ, মানসিক দূরত্ব, ভেঙে যায় দীর্ঘদিনের সম্পর্কেও। জেনে বুঝে ভুল অস্বীকার করলে
তার সাথে খোলাখুলি বা সৎ আলোচনা করা অসম্ভব হয়ে পড়ে, যা সম্পর্কের জন্য অপরিহার্য। যে ব্যক্তি কখনোই নিজের ভুল মেনে নেয় না, তাকে সমাজ এড়িয়ে চলতে শুরু করে, ফলে সে একসময় সামাজিকভাবে একা ও বিচ্ছিন্ন হয়ে পড়ে। কর্মক্ষেত্রে ভুল স্বীকার না করলে সহকর্মী বা কর্তৃপক্ষের কাছে ভাবমূর্তি অক্ষুণ্ণ হয়, এবং এর ফলে সহকর্মীর মাঝে তার প্রতি ভালোবাসা, সুধারণার ঘাটতি হয়, সহানুভূতি কমে যায়, তার সাথে অন্যদের দলগত কাজে সমস্যা তৈরি করে। একইভাবে একজন দায়িত্বশীল যদি তার ভুল সিদ্ধান্ত স্বীকার না করে, তাহলে পরিষদের অন্য সদস্যরা তার উপর থেকে আস্থা হারিয়ে ফেলে, যা একটি সংগঠন বা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে বড় বাধা সৃষ্টি করতে পারে। তাই ভুল স্বীকার করা কোনো দুর্বলতা নয়, বরং এটি এক প্রকার শক্তি, এবং যা মানুষকে নৈতিকভাবে বলীয়ান করে তোলে। এর সুযোগ হিসাবে দেখা হয়, সেই সমাজই প্রকৃত অর্থে সভ্য, উন্নত। এটি ব্যক্তির বিনয়, সততা এবং তার ঈশ্বরের প্রতি তার বিশ্বাস। যখন এক সমাজে ভুল স্বীকার করার সংস্কৃতি চালু থাকে, তখন পারস্পরিক সম্পর্কগুলো সুন্দর এবং মজবুত হয়, মনোমালিন্য দূর হয়, সম্প্রীতির বন্ধন দৃঢ় হয়। আসুন আমরা প্রাত্যহিক জীবনে একটি মহৎ গুণটির চর্চা করি। কোনো ভুল হয়ে গেলে তা স্বীকার করে কুণ্ঠা বোধ না করি, অহংকারকে বিসর্জন দিয়ে বিনয়ের পথ অবলম্বন করি, তাই না? এবং তাতে আমাদের সবাই ভালোবাসবেন এবং আমাদের সম্মান সবাই করবেন। তাই বিষয়টি নিয়ে যতই বিতর্ক হতেই পারে, কিন্তু কেউ ভুল করলে তা স্বীকার করে নেওয়ার মধ্যে দুর্বলতা খুঁজে পান না। আবার অনেকেই মনে করেন যে ভুল করেছি তাতে কি, বরং স্বীকার করলে দুর্বলতার প্রকাশ করা হলো। যুক্তি তোলেন যে বর্তমান সমাজের প্রেক্ষাপটে ভুল স্বীকার করা মানেই কিন্তু অনেকে ভাবেন দুর্বলতা, এমন একটি ধারণা জনসমাজে প্রচলিত। আবার কোনো কোনো মানুষ মনে করেন ভুলের জন্য ক্ষমা চাওয়ার উদাহরণ মহান নেতার মতো। তাই কেউ আপনার ব্যবহারে বা কর্মে আহত হলে তাদের চিহ্নিত করা, তাদেরকে আঘাতে সময়ব্যাপী হওয়া, এমন ঘটনার জন্য পুরো দায়িত্ব নিজে নেওয়া। আমরা বক্তৃতায় বলি, কৃতিত্ব সব সব আপনাদের, ব্যর্থতা যা দায় তা আমার। কিন্তু সত্যি তা আমরা মন থেকে কজন বলি? নিঃশর্তভাবে বলা যে আমি সত্যি দুঃখিত, যা গোলমাল হলে একে স্তম্ভিত করার জন্যে যথাযথ চেষ্টা করা। হয়তো আন্তরিক ক্ষমা প্রার্থনার শেষে বলা যায়, আমি আর কি করতে পারি আপনার জন্যে। তাই ব্যক্তি পর্যায়ে এমন উপদেশ দেওয়া সহজ, কিন্তু নিজের জীবনযাপনের প্রকাশ ঘটানো এত সহজ নয়। তবে এমন প্রকাশ ঘটানো যে মূল্যবান সম্পর্ক স্থাপনে, তা অনস্বীকার্য। আর ক্ষমা প্রার্থনার অনুভব যদি অতিরিক্ত হয়, তাহলে এমন ঘটনা ঘটানোর আগে আমরা একবার চিন্তা করব তো বটেই। আবার অনেকের মতে আন্তরিকভাবে ভুল স্বীকার করা শক্তিমানকেই সাজে, সরল ব্যক্তিরাই তা করতে সমর্থন হয়। সমাজে যদি অনুতাপ, ভুলের জন্য ক্ষমা প্রার্থনা শক্তিমানেরা করতেন, তাহলে কি যে ভালো হতো সেটা ঈশ্বরই জানেন। তবে অনেক দেশে তারকারা, রাজনীতিবিদরা এমন ক্ষমা ও অনুতাপ প্রকাশ করলে তা কতটুকু আন্তরিক, এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিজ্ঞজনেরা। ক্ষমা চাওয়ার নানা উপায় তো আছে। চলুন এমন একটি উপায়, যা আমি দুঃখিত এটি বলে পাশ কাটানো। অনেক সময় সভা সমিতি আলোচনায় একজনের ভুল বের করাও আনন্দ দেয়। তাই ক্ষমার চেয়ে দুর্বলতা প্রকাশে অনেকে রাজি হন না। তবে একটা কথা ঠিক, আমরা যাকে বা যাদের নেতা মানি, যারা যদি নিজেদের ভুলের জন্য অনুতপ্ত না হন, তাহলে অন্তত ক্ষমা প্রার্থনা না করেন, তাহলে সেই নেতার প্রতি আমাদের শ্রদ্ধা বোধ থাকে না। আমার বন্ধু যদি বলে, দেখ আমি কি যে ভেবেছি, ভুল ভেবেছি জানিস, খুব দুঃখিত রে এর জন্যে, আমার তখন মনে হয় বন্ধুটি তার ভুল বুঝতে পেরেছে, তার ভুল ধারণার অবসান ঘটেছে। তখন নিজেকে অনেক নিরাপদ মনে হয়। কোথায় একটি উদ্ধৃত পড়েছিলাম যে সুখী হতে চাইলে অপ্রয়োজনীয় অনেক কিছুকেই ভুলে হতে হয় ক্ষমা করার মতো একজন মহান হৃদয়ের অধিকারী। ক্ষমা চাইতে
যেমন চাইতে হয় তেমনি ক্ষমা করে দেওয়াও একটি মহৎ গুণ। তাই বলবো, ভুল হলে ক্ষমা চেয়ে নিন, এতে কোনো কারণেই ছোট হওয়ার কোনো আশঙ্কা নেই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন।